বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, গণিত, ব্যাকরণ, মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে ক্লাস 10 এর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তা হলো 10.1। আর আমাদের অধ্যায়ের নাম হলো দ্বিপদী বিস্তৃতি, যাকে ইংরেজি বলে বাইনোমিয়াল কম্বিনেশন। বাইনোমিয়াল কম্বিনেশন মানে দ্বিপদী বিস্তৃতি। অধ্যায়টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলোচনা করা যাক। আমরা জানি দুই পদ বিশিষ্ট নামকে দ্বিপদী বিস্তৃতি বলে। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখলাম a b c, এখানে a b c, এখানে কিন্তু এখানে একটি পদ। যদি আমি এটা a প্লাস b লিখি তাহলে এখানে দুটি পদ হবে। আমরা সাধারণত সবাই জানি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল স্কয়ার এবং a প্লাস b হোল কিউবের সূত্র আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু কাকে যদি বলা হয় a প্লাস b হোল টু দা পাওয়ার 4 এর সূত্র বলতে, তাহলে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি দ্বিপদী বিস্তৃতিতে সূত্রটা লিখি। a plus b whole to the power n, a to the power n plus n c1 a to the power n minus 1 b plus n c2 a to the power n minus 2 b square plus n c3 a to the power n minus 3 b cube। এভাবে n সংখ্যক গেলে a to the power n দিয়ে শুরু হবে, b to the power n দিয়ে শেষ হবে। তাহলে এই সূত্রের সাথে মিলিয়ে আমরা একটা উদাহরণ দিই, a plus b whole to the power 4। তাহলে এখানে আমরা যদি মিলিয়ে দেখি, এখানে a to the power n, অর্থাৎ এখানে পাওয়ার n ছিল, এখানে এই কারণে a to the power n হয়েছে। তাহলে এখানে পাওয়ার হলো 4, তাহলে a to the power 4। n c1, এখানে n হলো পাওয়ার বা ঘাত, c হলো কম্বিনেশন সংখ্যা 1 সূত্রে। তাহলে এখানে n 4c1 a to the power n minus 1 b plus n c2, তার মানে হলো 4c2 a to the power 4 minus 2 b square plus nc3 a to the power 4 minus 3 b cube। তাহলে আমার এখানে a to the power 4 দিয়ে শুরু হয়েছে, b to the power 4 দিয়ে শেষ হবে। এখানে আমি লিখি a to the power 4, এখানে 4c1 এর মান আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে এখানে 4 আসবে। তাহলে সরি এখানে 4 আসবে। তাহলে a 4 থেকে গেলে 3 থাকে, a কিউব b প্লাস 4c2 এর মান আমরা যদি এবার ক্যালকুলেটর দিয়ে বাইর করি, 4c2 মানে হলো এখানে 4 into 3 1 into 2, তাহলে আমরা কাটাকাটি দিলে 2 গুণে 4 3 গুণে 6, এখানে 6 এর 6, এরপরে এখানে থাকে 2 b স্কয়ার আর 4c3 এর মান এর মধ্যে তো আমরা বাইর করি 4 into 3 into 2 আর এখানে 1 into 2 into 3, তাহলে 3 3 কাটা 2 গুণে 4, তাহলে এখানে তাও 8 আসবে, 6 গুণে 8 8a b cube plus
b to the power 4 এটা হলো a plus b whole to the power 4 এর সূত্র। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এখানে পাওয়ার আছে 4, তাহলে এখানে কত হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে, পাওয়ার বা কাজ যত থাকবে ফোরটা তো একটা বেশি হইব। এখানে পাওয়ার যদি 2 থাকে কত আসবে 5, এখানে পাওয়ার যদি 5 থাকে কত আসবে 6টা, এখানে পাওয়ার যদি 6 থাকে কত আসবে 7টা। এভাবে আমরা সূত্রগুলো নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা বইয়ের একটা एग्जांपल বইয়ের একটা অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে আমরা জানি আমরা যদি সূত্রটা মিলিয়ে দিই, এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে 1 দিতে হবে, আর এটা পাওয়ার হলো 5, পাওয়ারটা 5 টা এদিকে আসবে প্লাস তখন ছিল nc1, এখন আসবে 5c1, তো 1 টু দ্য পাওয়ার 5 মাইনাস 1, এখানে b হলো 2x প্লাস 5c2 1 5 minus 2 2x b square অর্থাৎ 2 square প্লাস 5c3, এখানে 5c1 5c2 5c3 এবং প্রত্যেকবার এক ধাপ করে বাড়বে। এখানে 1 টু দ্য পাওয়ার 5 minus 3 2x whole cube, এরপরে 5c4 1 to the power 5 minus 4 2x whole to the power 4 প্লাস এখানে আমরা খেয়াল করি এখানে পাওয়ার আছে 5, তাহলে আমাদের পদ সংখ্যা হবে 6টা, তাহলে আমার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আরেকটা বাকি, তাহলে আমার 1 দিয়ে শুরু এবং 2 টু the power x দ্বারা শেষ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 to the power x to the power, তাহলে এখানে 4 আছে, এখানে 5 আসবে। তাহলে দেখুন আমরা ক্যালকুলেশন করি, 1 যদি 5টা গুণ করি 1 এর মান 1 এ আসবে। এখন এখানে 5c1 এর মান আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বাইর করি এখানে 5 আসবে, তাহলে এখানে 5 minus 1 মানে a to the power 4, তাহলে 1 যতগুলো গুণ করে 1 এর মান 1 এ আসবে। তাহলে এখানে যেহেতু একবারে আমরা করি, এখানে 5 আছে এখানে 2, তাহলে 5 গুণে 10x, আর 5c2 এর মান আমরা যদি এখানে ক্যালকুলেটর বাইর করি এখানে প্রথমে এখানে উপরে যে সংখ্যাটা আছে এর উপরে সংখ্যাটা এখানে লিখতে হবে 5, এখানে 5c2 মানে এখানে দুইটা ধাপ, তাহলে এখানে 5 এর পরের সংখ্যাটা ছোট সংখ্যাটা হলো 4, এখানে দুইটা সংখ্যা হইছে, আর এখানে 2 মানে 1 থেকে শুরু হবে 1 into 2, তাহলে আমরা যদি এভাবে কাটাকাটি দিই 2 গুণে 4, এখানে 5 গুণে 10 আসবে, তাহলে এখানে 10 আর এখানে 2 গুণে 4, তাহলে 5 10 এ 40 s স্কয়ার প্লাস 5c3 মান যদি আমরা এখানে বাইর করি 5c3 মানে অর্থাৎ 5 4 3, আর এখানে 1 into 2 into 3, তাহলে 3 3 কাটে, এখানে 2 গুণে 4, তাহলে 5 গুণে 10, তো এখানে 10 আর এখানে 2 3 টা 8, তাহলে 8 10 এ 80 x কিউব, আর প্লাস 5c4 এর মান হলো 5, এখানে 2 4 টা 16, তাহলে 5 16 80 x to the power 4, এখানে 2 5 টা হলো 32 x to the power 5। তাহলে আমরা এখানে খেয়াল করি এখানে আমাদের পাওয়ার কত আছে, পাওয়ার বা ঘাত আছে 5, তাহলে এখানে আমাদের পদের সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা পদের সংখ্যা আছে। তাহলে এই অঙ্কের অ্যানসার এটা আমরা লিখতে পারি, এটা দ্বিগুণ রেসিপি নির্ণয়।
তাহলে তোমাদের বুঝার সুবিধার্থে আমি আরো একটা অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে এখানে প্রশ্ন বলছে এটা 3 নাম্বার অঙ্ক 1 প্লাস s স্কয়ার হোল টু দা পাওয়ার 8 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে বিস্তৃতিতে লিখি। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। 1 টু দা পাওয়ার 8 1 to the power 8 plus এখানে 8c1 into 1 8 minus 1 bs square 8c2 1 to the power 8 minus 2 s square whole square plus 8c3 1 to the power 8 minus 3 s square whole যেহেতু আমাদেরকে উল্লেখ করে দিয়েছে এখানে 7টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে, তাহলে আমরা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, 4টা পদ, তার মানে এখানে আরো পদ সংখ্যা আছে। এখানে ডটের ভিতরে আরো অন্যান্য পদ সংখ্যা থাকবে। এখন আমরা হিসাব নিকাশ করি। আমরা জানি এক যত গুণে গুণ করে একের মান একই আসে। 8c1 এটা আমরা হিসাব করি, তাহলে 8c1 এর মান 8 s স্কয়ার প্লাস 8c2 এর মান আমরা 8c2 তাহলে এখানে 8 দিয়ে শুরু, 8 এর পরের সংখ্যা 7, এখানে 2 হলো 1 ইনটু 2, তাহলে এখানে 7 দুগুণে 8, তাহলে 7 7 28, এখানে আমরা লিখতে 28 পাওয়ার পরে গুণ x টু দা পাওয়ার 2 8c3 তাহলে এখানে 8 দিয়ে শুরু, 8 into 7 into 6 1 into 2 into 3, তাহলে এখানে 3 দুগুণে 6 4 দুগুণে 8, তাহলে আমরা হিসাব করি 4 7 28 28 দুগুণে 56 x to the power x to the power 6 এই অঙ্কটা ফলাফল। তাহলে দ্বিপদী বিস্তৃতির 4টি পদের ফলাফল এটা হবে। এর জন্য আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্বিপদী বিস্তৃতি 1 plus x square whole to the power 8 ইকুয়াল, তাহলে এখানে প্রথম a এটা হলো a এটা হলো b আর এটা হলো পাওয়ার বাটা, এখানে 1 দিয়ে শুরু, তাহলে 1 আর পাওয়ারটা এখানে আছে প্লাস nc1, তার মানে এখানে n তো পাওয়ার 8c1 ইনটু 1 8 minus 1, এখানে 8 minus 1 8 minus 2 8 minus 3, আর এখানে b s স্কয়ার, এখানে পাওয়ার একটা বাইরে, তাহলে এখানে s স্কয়ার, এখানে আর একটা পাওয়ার বাইরে, এখানে x কিউব। তাহলে আমরা এখানে হিসাব করি 1 যদি আমরা 8টা গুণ করি 1 এর মান 8 এর 1 এর 8c1 এর মান 8 s স্কয়ার প্লাস 8c2 এর মান 28 পাওয়ার গুণ x টু দা পাওয়ার 4 প্লাস 8c3 এর মান 56 পাওয়ার গুণ 3। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, বেগম জামিলিয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে ক্লাস 10 এর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তা হলো 10.1। আর আমাদের অধ্যায়ের নাম হলো দ্বিপদী বিস্তৃতি, যাকে ইংরেজি বলে বাইনোমিয়াল কম্বিনেশন। বাইনোমিয়াল কম্বিনেশন মানে দ্বিপদী বিস্তৃতি। অধ্যায়টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলোচনা করা যাক। আমরা
আমরা জানি দ্বিপদ বিশিষ্ট নামকে দ্বিপদী বিস্তৃতি বলে। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখলাম a b c, এখানে a b c, এখানে কিন্তু এখানে একটি পদ। যদি আমি এটা a প্লাস b লিখি তাহলে এখানে দুটি পদ হবে। আমরা সাধারণত সবাই জানি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল স্কয়ার এবং a প্লাস b হোল কিউবের সূত্র আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু কাকে যদি বলা হয় a প্লাস b হোল টু দা পাওয়ার 4 এর সূত্র বলতে তাহলে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি কি করি ডিসিতে সূত্রটা লিখি a plus b whole to the power n, a to the power n plus n c1 a to the power n minus 1 b plus n c2 a to the power n minus 2 b square plus n c3 a to the power n minus 3 b cube। এভাবে n সংখ্যক গেলে a to the power n দিয়ে শুরু হবে, b to the power n দিয়ে শেষ হবে। তাহলে এই সূত্রের সাথে মিলিয়ে আমরা একটা উদাহরণ দিই a plus b whole to the power 4। তাহলে এখানে আমরা যদি মিলিয়ে দেখি এখানে a to the power n, অর্থাৎ এখানে পাওয়ার n ছিল, এখানে এই কারণে a to the power n হয়েছে। তাহলে এখানে পাওয়ার হলো 4, তাহলে a to the power 4। n c1, এখানে n হলো পাওয়ার বা ঘাত, c হলো কম্বিনেশন সংখ্যা 1 সূত্রে। তাহলে এখানে n 4c1 a to the power n minus 1 b plus n c2, তার মানে হলো 4c2 a to the power 4 minus 2 b square plus nc3 a to the power 4 minus 3 b cube। তাহলে আমার এখানে a to the power 4 দিয়ে শুরু হয়েছে, b to the power 4 দিয়ে শেষ হবে। এখানে আমি লিখি a to the power 4, এখানে 4c1 এর মান আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে এখানে 4 আসবে। তাহলে সরি এখানে 4 আসবে। তাহলে a 4 থেকে গেলে 3 থাকে, a কিউব b প্লাস 4c2 এর মান আমরা যদি এবার ক্যালকুলেটর দিয়ে বাইর করি 4c2 মানে হলো এখানে 4 into 3 1 into 2, তাহলে আমরা কাটাকাটি দিলে 2 গুণে 4 3 গুণে 6, এখানে 6 এর 6 এরপরে এখানে থাকে 2 b স্কয়ার আর 4c3 এর মান ক্যালকুলেটর দিয়ে আমরা বাইর করি 4 into 3 into 2 আর এখানে 1 into 2 into 3, তাহলে 3 3 কাটা 2 গুণে 4, তাহলে এখানে তাও 28 হবে, 60 গুণে 8 a b cube plus b to the power 4। এটা হলো a plus b whole to the power 4 এর সূত্র। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এখানে পাওয়ার আছে 4, তাহলে এখানে পদ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে, পাওয়ার বা ঘাত যত থাকবে পদটা তো একটা বেশি হবে। এখানে পাওয়ার যদি 4 থাকে পদ আসবে 5, এখানে পাওয়ার যদি 5 থাকে পদ আসবে 6টা, এখানে পাওয়ার যদি 6 থাকে পদ আসবে 7টা। এভাবে আমরা সূত্রগুলো নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা বইয়ের একটা एग्जांपल বইয়ের একটা অঙ্ক প্র্যাকটিস করি।
তাহলে আমরা জানি আচ্ছা আমরা যদি সূত্রটা মিলিয়ে দেখি এখানে 1 দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে 1 দিয়ে শুরু আর এটার পাওয়ার হলো 5 পাওয়ারটা 5 টা এদিকে আসবে প্লাস তখন ছিল nc1 এখন আসবে 5c1 তো 1 টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 এখানে b হলো 2x প্লাস 5c2 1 5 minus 2 2x b square অর্থাৎ 2 square প্লাস 5c3 এখানে 5c1 5c2 5c3 এবং প্রত্যেকবার এক ধাপ করে বাড়বে এখানে 1 টু দ্য পাওয়ার 5 minus 3 2x whole cube এরপরে 5c4 1 to the power 5 minus 4 2x whole to the power 4 plus এখানে আমরা খেয়াল করি এখানে পাওয়ার আছে 5 তাহলে আমাদের পদ সংখ্যা হবে 6টা তাহলে আমার হচ্ছে কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আরেকটা বাকি তাহলে আমার 1 দিয়ে শুরু এবং 2 টু the power x দ্বারা শেষ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি 2 to the power x to the power তাহলে এখানে 4 আছে এখানে 5 আসবে তাহলে দেখুন আমরা ক্যালকুলেশন করি 1 যদি 5টা গুণ করি 1 এর মান 1 এ আসবে এখন এখানে 5c1 এর মান আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বাইর করি এখানে 5 আসবে তাহলে এখানে 5 minus 1 মানে a to the power 4 তাহলে 1 যতগুলো গুণ করে 1 এর মান 1 এ আসবে তাহলে এখানে যেহেতু একবারে আমরা করি এখানে 5 আছে এখানে 2 তাহলে 5 গুণে 10x আর 5c2 এর মান আমরা যদি এখানে ক্যালকুলেটরে বাইর করি এখানে প্রথমে এখানে উপরে যে সংখ্যাটা আছে এই উপরের সংখ্যাটা এখানে লিখতে হবে 5 এখানে 5c2 মানে এখানে দুইটা ধাপ তাহলে এখানে 5 এর পরের সংখ্যাটা ছোট সংখ্যাটা হলো 4 এখানে দুইটা সংখ্যা আছে আর এখানে 2 মানে 1 থেকে শুরু হবে 1 into 2 তাহলে আমরা যদি এভাবে কাটাকাটি দিই 2 গুণে 4 এখানে 5 গুণে 10 আসবে তাহলে এখানে 10 আর এখানে 2 গুণে 4 তাহলে 5 10 এ 40 s স্কয়ার প্লাস 5c3 মান যদি আমরা এখানে রাইট করি 5c3 মানে অর্থাৎ 5 4 3 আর এখানে 1 into 2 into 3 তাহলে 3 কাটে এখানে 2 গুণে 4 তাহলে 5 গুণে 10 তো এখানে 10 আর এখানে 2 3 8 তাহলে 8 10 এ 80 x কিউব আর প্লাস 5c4 এর মান হলো 5 এখানে 2 সাইডে 16 তাহলে 5 16 80 x টু দ্য পাওয়ার 4 এখানে 2 5 হলো 32 x টু দ্য পাওয়ার 5 তাহলে আমরা এখানে খেয়াল করি এখানে আমাদের পাওয়ার কত আছে পাওয়ার বা ঘাত আছে 5 তাহলে এখানে আমাদের পদের সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6 ছয়টা পদের সংখ্যা আছে তাহলে এই অঙ্কের অ্যানসার এটা আমরা লিখতে পারি এটা দ্বিগুণ রেসিপি নির্ণয় হয়েছে তাহলে তোমাদের বুঝার সুবিধার্থে আমি আরো একটা অঙ্ক প্র্যাকটিস করি তাহলে এখানে প্রশ্ন বলছে এটা 3 নাম্বার অঙ্ক 1 প্লাস s স্কয়ার হোল টু দ্য পাওয়ার 8 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ নির্ণয় করো তাহলে আমরা এখানে বিস্তৃতিতে লিখি তাহলে অঙ্কটা আমরা শুরু করি 1 to the power 8 1 to the power 8 plus এখানে 8c1 into 1 8 minus 1 b s square 8c2 1 to the power 8 minus 2 s square whole square plus 8c3 1 to the power 8 minus 3 s square whole cube যেহেতু আমাদেরকে উল্লেখ করে দিয়েছে এখানে 7টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ তার মানে এখানে আরো পদ সংখ্যা আছে এখানে ডটের ভিতরে আরো অন্যান্য পদ সংখ্যা থাকবে
এখন এখন আমরা হিসাব নিকাশ করি। এক যত আমরা জানি এক যত গুণে গুণ করে একের মান একই আসে। 8c1 এটা আমরা যদি হিসাব করি তাহলে 8c1 এর মান 8 8 s স্কয়ার প্লাস 8c2 এর মান আমরা 8c2 তাহলে এখানে 8 দিয়ে শুরু 8 8 এর পরের সংখ্যা 7 এখানে 2 হলো 1 ইনটু 2 তাহলে এখানে 7 দুগুণে 8 তাহলে 7 7 28 এখানে আমরা লিখতে 28 পাওয়ার পরে গুণ x টু দা পাওয়ার 2 8c3 তাহলে এখানে 8 দিয়ে শুরু 8 into 7 into 6 1 into 2 into 3 তাহলে এখানে 3 দুগুণে 6 4 দুগুণে 8 তাহলে আমরা হিসাব করি 4 7 28 28 দুগুণে 56 56 x to the power x to the power 6 এই অঙ্কটা ফলাফল তাহলে দ্বিপদী বিস্তৃতি 60 পদের ফলাফল এটা হবে। এর জন্য আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্বিপদী বিস্তৃতি 1 plus x square to the power 8 ইকুয়াল তাহলে এখানে প্রথম a এটা হলো a এটা হলো b আর এটা হলো পাওয়ার ভাগা এখানে 1 দিয়ে শুরু তাহলে 1 আর পাওয়ারটা এখানে আছে প্লাস nc1 তার মানে এখানে n তো পাওয়ার ac1 ইনটু 1 8 minus 1 এখানে 8 minus 1 8 minus 2 8 minus 3 আর এখানে b s স্কয়ার এখানে পাওয়ার একটা বাইরে তাহলে এখানে s স্কয়ার এখানে আরেকটা পাওয়ার বাইরে এখানে x কিউব তাহলে আমরা এখানে হিসাব করি 1 যদি আমরা 8টা গুণ করি 1 এর মান 8 এর 1 এর 8c1 এর মান 8 s স্কয়ার প্লাস 8c2 এর মান 28 পাওয়ার গুণ x টু দা পাওয়ার 4 প্লাস 8c3 এর মান 56 পাওয়ার গুণ 3 আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।